অসংখ্য আল্লাহর অলি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলায় ইসলামের অমীয় বাণী প্রচার করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহজাহান রহমতুল্লাহি আলাই। হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহি হলেন এক মহান আল্লাহর অলি, যিনি এই ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে আগমন করেছিলেন। ইতিহাস পর্যালোচনায় জানা যায় যে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের গোড়ার দিকে আরাকান রাজা কর্তৃক চট্টগ্রাম দখলের এই সময়কালের সাথে হজরত শাহজাহান শাহের চট্টগ্রাম আগমনের সময়কালটি অনেকটাই সমসাময়িক বলে মনে হয়। কারণ ধলই দরবার শরীফের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই মাজার শরীফ সংস্কারের সময় ধলই দরবার শরীফ কমপ্লেক্সের সেক্রেটারি মৌলানা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী উল্লেখ করেছিলেন, তাদের পূর্বপুরুষগণ মাজার শরীফ প্রশস্ত ও মেরামত করার সময় একটি শিলালিপি পেয়েছিলেন। শিলালিপি পর্যালোচনা করে তার ওফাত দিবস নির্ধারণ করা হয়। মাজার শরীফ সংস্কারের সময় সেখানে যে শিলালিপিটি পাওয়া যায় তাতে মগি ভাষায় সন তারিখ লেখা ছিল। আরও উল্লেখ্য, উক্ত সংস্কারের কাজের সময় মাজার সন্নিহিত অপর একটি কবরের কিছু মাটি খোঁড়া হয়ে যায়। এতে কবরের অভ্যন্তরে একজন সদ্য সমাহিত লাশের মতো ধবধবে সাদা কাফন ও একটি লাঠি দেখা যায়। এগুলো থেকে সুগন্ধি বের হতে থাকে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। এই কবরটিও এই মহান অলি হজরত শাহজাহান শাহ রহমাতুল্লাহি আলাইহি এর কোনো এক বুজুর্গ খাদেমের কবর হিসেবে চিহ্নিত হয়। এই সময় মাজারে যে ইট পাওয়া যায় তা 1420 ঈসাই সনের তৈরি বলে মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়। ইতিহাসের পাতা থেকে জানা যায়, তৎকালীন সময়ে চট্টগ্রাম এলাকা ছিল তখন মগ রাজ্য। স্থানীয় অধিবাসীগণ ছিল মগ। তাদেরকে তিনি হজরত শাহজাহান শাহ ইসলামের সুশীতল পরশ ও আধ্যাত্মিক ক্ষমতা বলে বিনা যুদ্ধে আল্লাহর মনোনীত পবিত্র ধর্ম ইসলামে দীক্ষিত করতে সক্ষম হয়েছেন। জনশ্রুতি আছে যে হিংস্র বাঘও তার অনুগত ছিল। হজরতের ওয়াফাতের পরও অসংখ্য বাঘ মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করতে অসংখ্য মানুষ দেখেছেন। হজরত শাহজাহান শাহ একজন মহান মানবপ্রেমিক ও জ্যোতির্ময় মহাপুরুষ। তাঁর প্রেমজ ও কল্যাণকামী শিক্ষা ও আদর্শের অনুসরণে তাঁর মাজার শরীফ প্রাঙ্গণে গড়ে উঠেছে জনকল্যাণমূলক অবকাঠামো। মাজারের পাশে রয়েছে মসজিদ, হয়েছে বিশাল কবরস্থান। এই মনীষীর মাজার জিয়ারত করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তারেক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।